হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। প্রথমে চিকেনটি ফ্রেশভাবে ধুয়ে নেব এবং একটি বলে নিয়ে নেব। নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব। সয়া সস দিয়ে দেব। আমি এখানে লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে দিয়ে নিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে লেবুর রসটা এখনই দিয়ে দেবার। এবার মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব। ম্যারিনেটের জন্য যা যা লাগবে সেগুলো সব জোগাড় করে নেব। গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে আসলে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য তেজপাতা, লং, এলাচ, দারচিনি, কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। মশলাগুলো হালকা সেন্ট ছেড়ে দেবে। সেই পর্যায়েতে আমরা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব এবং অল্প পেঁয়াজ একটু রেখে দেব, যেটা পরে দেখাবো আবার কখন দিতে হবে। পেঁয়াজটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আবারও একবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এবার নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা এবং শাহি গরম মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে না মশলার কাঁচা গন্ধ রয়ে যায়। এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দেব এবং চিকেনটিকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব। চিকেনটিকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে যত ভালোভাবে কষাবে চিকেনটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো আপনারাও চেষ্টা করবেন চিকেনটিকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার। আমি চিকেনটাকে হাই টু লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দেখতে পাচ্ছেন 50% কষানো হয়েই গেছে। চিকেনটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটি যখন 80% কষানো হয়ে যাবে তার মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এবং চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এবং গ্লাসে লেগে থাকা টক দইটা ভালোভাবে মুছে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং যে পেঁয়াজটি আগে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
যেহেতু আমাদের 80% কষানো হয়ে গেছে, তো এখন একটু অল্প কষিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে দইয়ের সঙ্গে কষিয়ে নিতে হবে, নাহলে দইয়ের কাঁচা গন্ধ রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কষাতে কষাতেই 80% সিদ্ধ হয়ে গেছে, এবং এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েছিলাম। যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবং ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলাম। 5 থেকে 8 মিনিট পর এসে ঢাকনা খুলে বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের চুলোটা বন্ধ করে দিলাম এবং রেস্টে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা রেডি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা জুসি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, তা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আজকের মতো এইটুকুনি। এরপর আবারও কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।